নমস্কার, রিপাবলিক বাংলা আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজ হচ্ছেটা কি নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তনয়া। আচ্ছা বলুন তো, কিছু বিষয়ে বৈধতা এবং অবৈধতা বলে কিছু তো জিনিস রয়েছে। বৈধ বা অবৈধ এই শব্দগুলো তো আমাদের সঙ্গে অত্যন্ত পরিচিত, কিন্তু বিভিন্ন সময় যেমনটা দেখতে পাওয়া যায় যে সাধারণ মানুষজনকে হয়রান হতে হচ্ছে, সাধারণ মানুষ বেকায়দায় পড়ছেন, কিন্তু কয়েকজন তারা এর থেকে মুনাফা লুটছেন। কোন বিষয়টা নিয়ে কথা বলছি যদি একটু আমরা দেখি, তাহলে পরে দেখব যে এই সময় অর্থাৎ এই সাম্প্রতিক সময় বেশ কয়েকটা ছবি সামনে এসছে। এই বৈধ অবৈধর কথা বলছিলাম। যে কেউ যখন তখন রাজ্যে প্রবেশ করে ফেলছে, যে কেউ আগ্নেয়াস্ত্র নিয়ে তারা এদিক ওদিক ঘুরছেও। এমনকি এখানেই শেষ নয়, একই সঙ্গে যে অভিযোগগুলো কান পাতলেই শোনা যায়, একেবারে স্পষ্ট সেসব, রাতের অন্ধকারে কেউ এরকম হাত পেতে তোলাও তুলছে। কিন্তু ওই যে বিষয়টা বললাম যে কান পাতলেই নাকি শোনা যাচ্ছে যে তারা শাসক দল অর্থাৎ টিএমসি তার সঙ্গে নাকি যুক্ত রয়েছে। এমনটা আমরা বলছি না, এমনটা কিন্তু কান পাতলে শোনা যাচ্ছে। আর এখানেই শেষ নয়, এই যেমন আপনি অফিস কাছারিতে যাবেন এবং যখন আপনি অফিসে ঢুকবেন, যেই পরিবহনটা নিয়ে আপনি আসছেন অফিসে, সেটা আপনি রাস্তার পাড়ে দাঁড় করাচ্ছেন, কিন্তু সেখানে দাঁড় করাতে গিয়ে আপনার কাছে এইরকমই হাত পেতে টাকাও নেওয়া হচ্ছে, একটা রসিদ দেওয়া হচ্ছে। অত্যন্ত কাঁচা একটি রসিদ, যেই রসিদের বৈধতা নিয়ে কার্যত প্রশ্ন উঠছে। কিন্তু সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এই রসিদ কার কাছে যাচ্ছে, রসিদের টাকা কার কাছে যাচ্ছে, আপনি কাকে টাকা দিচ্ছেন, কেই বা টাকা নিচ্ছে, আর এর থেকে মুনাফাই বা কাদের হচ্ছে। আসলে এটাই ফ্যাক্ট দাদা। শহর কলকাতাতে ঠিক এই ঘটনাটাই বর্তমানে ঘটছে, আর তা নিয়ে আমরা কিন্তু নজরও রেখেছিলাম। একটা বিশেষভাবে রিপোর্টও সামনে এসেছিল, যেখানে শুধুমাত্র যে শহর কলকাতার বিভিন্ন জায়গায় এই রকম রাস্তার পাড়ে সার দিয়ে গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে এবং সেখান থেকে যে টাকা তোলা হচ্ছে, সেই টাকাটা কারা তুলছে, কাদের কাছে যাচ্ছে এবং তার থেকে মুনাফা কাদের হচ্ছে, কোনোটাই বোঝা সম্ভব হচ্ছে না। আর এখানে আরও একটা বিষয় আজ উঠে এসেছে। কোন জায়গা? মেয়র অর্থাৎ মেয়র ফিরহাদ হাকিম, তার বাড়ির এলাকা চেতলা, আমরা প্রত্যেকেই জানি, এবং সেই জায়গাতেও দেখা গিয়েছে এইরকমভাবে অবৈধ পার্কিং। কিন্তু প্রশ্নটা একটা জায়গায়, যে অবৈধ পার্কিং নিয়ে যখন প্রশ্ন উঠছে, যখন হকার উচ্ছেদ করতে অত্যন্ত তৎপরতার সঙ্গে রাজ্য সরকারকে, রাজ্য প্রশাসনকে তৎপর হতে দেখা যাচ্ছে, তাহলে কেন এই অবৈধ পার্কিং নিয়ে তারা ভাবনা চিন্তা করছেন না? সাধারণ মানুষের পকেট থেকে টাকা যাচ্ছে, কিন্তু সেই টাকা কোথায় যাচ্ছে? আদৌ সেই টাকা রাজ্য সরকারের কোষাগারে কি যাচ্ছে? আদৌ সেই টাকা দিয়ে কোনো রকমের কোনো ভালো কাজ কি হচ্ছে? সেই প্রশ্নগুলোই কিন্তু আমরা আজ এখান থেকে তোলবার চেষ্টা করব। হচ্ছেটা কির অনুষ্ঠানে, যেখানে তনয় রয়েছে আপনাদের সঙ্গে এবং আমাদের সঙ্গে অতিথিরা তারাও রয়েছেন। একটা প্রতিবেদনের অপেক্ষা আমরা করছি, যে প্রতিবেদনটা দেখলে অবশ্যই প্রত্যেকটা বিষয় আপনাদের কাছে একেবারে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। কিন্তু যারা এই মুহূর্তে রয়েছে আলোচনার জন্য, একবার তাদের সঙ্গে পরিচয় করিনি। একবার যারা উপস্থিত রয়েছেন বরং তাদের সঙ্গে কথা বলি, তার কারণ ওই যে জানবার চেষ্টা করব অবশ্যই যে বৈধতা এবং অবৈধতা এই বিষয়টা কিছু তো কারণ আছে যে আমরা বলে থাকি ওয়ার্ডটা। যারা এখানে রয়েছেন তাদের প্রত্যেককে আমি স্বাগত জানাই রিপাবলিক বাংলা। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন অরিজিৎ মুখার্জি, বিজেপি মুখপাত্র, এবং পৃথ্বীরাজ মুখার্জি, বিজেপি মুখপাত্র, তিনি আমাদের সঙ্গে রয়েছেন। কল্যাণ কুমার ব্যানার্জি রয়েছেন, রাজনৈতিক কর্মী, রুদ্রাঙ্ক সান্যাল, রাজনৈতিক কর্মী, এবং রিতেশ বসা, সিপিআই সমর্থক। আমি একটু কথা বলি রুদ্রাঙ্কর কাছ থেকে, জানবার চেষ্টা করি। রুদ্রাঙ্ক, যেই ইন্ট্রোটা দিয়ে আমি শুরু করলাম, দেখো গারুলিয়ার কথা যখন আমরা বলছি, তখন যার নাম উঠে আসছে সেখানে আমরা দেখেছি এরকম অস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু কোথাও গিয়ে একটা ব্যাপার হয়ে যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস করলেই নাকি সব কিছু ছাড়। এটা কি সত্যি ঘটনা? দেখো এখানে একটা বিষয়, দেখো কোনো না কোনো জায়গা থেকে গোলতাল হয়ে যাচ্ছে। তার কারণটা হচ্ছে একটাই, ওই যে বললাম বৈধ আর অবৈধ। দেখো আমরা আলোচনা আসে, কিন্তু তার আগে একটা প্রতিবেদন, যে প্রতিবেদনের কথা আপনাদের সামনে বলছিলাম, সেটা তুলে ধরি। শহর জুড়ে বেআইনি পার্কিং, গাড়ি পার্ক করলে হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে ঘন্টার হিসেবে হাতে লেখা চিরকুট। আপনাকে ধরে নিতে হবে সেটাই পার্কিং এর রসিদ, কিন্তু সেই রসিদে নেই কোনো সিরিয়াল নাম্বার। খোদ কলকাতা পুরসভার মেয়রের চেতলার কার্যালয়ের অদূরের ছবিটা দেখুন। সকালে যে ছবিটা রিপাবলিক বাংলার ক্যামেরায় ধরা পড়লো, যে শুধুমাত্র 10 টাকা হাতে দিয়ে দিচ্ছেন এবং তার পরিবর্তে কোনো স্লিপ দিচ্ছেন না। আর যদি কোনো কেউ স্লিপ চায়, তাহলে ইপজ মেশিনের মাধ্যমে স্লিপ নয়, হাতে করা যে একেবারে দোকান থেকে যে কিনতে পাওয়া যায় যে পার্কিংয়ের স্লিপ, সেই স্লিপ দেওয়া হচ্ছে। সুতরাং এভাবেই কোটি কোটি টাকার যে রাজস্ব, সেই রাজস্ব কোথায় যাচ্ছে? এখানে ইপজ, যেটা মেশিনের মাধ্যমে যে স্লিপ দেওয়া হয়,
বর্ষার জন্য মেশিনটা পাওয়া যাচ্ছে না, যদি বৃষ্টিতে ভিজে গেলে 5,500 টাকার দাম আমাদের কিনতে হয়। এর মাধ্যমে যে মেশিনের মাধ্যমেই স্লিপ দেওয়া বাধ্যতামূলক, জানেন কি? হ্যাঁ, সেটা আমরা জানি, এখনো তো মেশিনটা আমাদের হাতে দেননি। এবার দেখুন সেক্টর 5-এর ছবিটা। স্লিপ দেওয়া রয়েছে, সেই স্লিপে এইভাবে স্লিপটা রাখা রয়েছে। দেখুন এইভাবে স্লিপটা রাখা রয়েছে এবং এই স্লিপে কিন্তু আর কিছু উল্লেখ করা নেই, আর কিছু কিন্তু এখানে উল্লেখ করা নেই। কিন্তু এখানে এই যে দীর্ঘক্ষণ অপেক্ষা করেছিলাম পার্কিং এর যিনি কর্মী, তার সঙ্গে দেখা করে তার সঙ্গে কথা বলার জন্য যে এই স্লিপগুলো কিসের ভিত্তিতে দেওয়া হচ্ছে, কিভাবে টাকাটা এখান থেকে নেওয়া হচ্ছে। এখানেই শেষ নয়, আরো রয়েছে। এই যে আপনি আমাকে স্লিপটা দিয়েছেন, আমি দেখানোর চেষ্টা করি স্লিপে, মানে এটা কিছুই লেখা নেই, কিছুই তো লেখা নেই স্লিপটায়, কোনো নাম্বার। মানে আপনারা যখন এখানে স্লিপটা, তো এই স্লিপটা তো আপনারা কাটছেন, তাহলে এই স্লিপে কোনো নাম্বার, কোনো বৈধতা কিছুই তো বোঝা যাচ্ছে না। পার্কিং ফিস, এনডিআইটিএ, রেস 20, কার নাম্বার, টাইম ইন টাইম আউট, একেজেন্স, মানে এইগুলো কিছুই তো আপনারা ইয়ে করছেন না, জাস্ট এই স্লিপটা ধরিয়ে দেন হাতে যারা আসে। যেটা নেই সেটা তো দেখতেই পাচ্ছেন। পার্কিং এর নামে কি চলছে শহর জুড়ে? পুরো আয়টা তৃণমূলের নেতাদের, পুরো আয়টা স্থানীয় পুলিশের আর স্থানীয় ট্রাফিক গার্ডের। ওরা আপনাকে স্লিপও দিতে পারে, স্লিপ দেখেই আপনি বিভ্রান্ত হবেন না। হ্যাঁ, তো ওই স্লিপের কোনো মানে প্রাসঙ্গিকতাই নেই পুরসভার সঙ্গে, এবং এটা দিনে দাহারে কলকাতা শহরে প্রকাশ্য রাস্তায় সবসময় চলে। কলকাতার মেয়র, কলকাতা যেটা স্বয়ংশাসিত তৃতীয় স্তরের সরকার, সেই আত্মমর্যাদা বোধটা রক্ষা করতে পারলেন না। মুখ্যমন্ত্রীর কোনো অধিকার নেই কলকাতা পুরসভা বা যে কোনো পুরসভা কি পার্কিং ফি ঠিক করবে, কাকে দায়িত্ব দেবে সম্বন্ধে বলার। আসলে তৃণমূল নেত্রীর যারা তোলাবাজি করেন তাদের অসুবিধা হচ্ছিল, সেই জন্যই কলকাতায় এখন পার্কিং মাফিয়া চলছে। কোনো সিরিয়াল নাম্বার ছাড়াই স্লিপের মাধ্যমে শহরের পার্কিং লট থেকে কোটি কোটি টাকা আদায় সরকারের। হকার উচ্ছেদ হবে, কিন্তু অবৈধ পার্কিং বন্ধ হবে কবে? রিপাবলিক বাংলা।